জীবনটা সহজ না, প্রতিদিনই লড়াই করতে হয়। তবুও স্বপ্ন দেখা ছাড়িনি, চেষ্টা করাও ছাড়িনি। হয়তো ধীরে চলছি, কিন্তু থেমে নেই। সব কিছু ঠিক না থাকলেও মনটা ঠিক রাখার চেষ্টা করি, কারণ একদিন এই ছোট ছোট চেষ্টাই বড় সাফল্য হয়ে দেখা দিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে সকালে নাস্তায় তেমন কিছু একটা ছিল না, তো ব্রেড ছিল। চিন্তা করলাম ব্রেড আমার ডিম দিয়ে খেতে খুব একটা ভালো লাগে না, মাঝে মাঝে খাই। তো একটু স্যান্ডউইচ করে নিচ্ছি। কাবাব ভেজেছিলাম 2টা, সেখান থেকে একটা কাবাব দিয়ে আমি একটা স্যান্ডউইচ করে নিচ্ছি। আমার এই চিকেন কাবাবটা দিয়ে স্যান্ডউইচ বা বার্গার বানিয়ে খেতেও খুব ভালো লাগে। তো মাঝে মাঝেই কিন্তু আমি খেয়ে থাকি। ভিডিওর শুরুতেই কয়েকজন আপুর কমেন্ট করে নিচ্ছি। খাদিজা ব্লগার আইডি থেকে আপু বেশ বড় একটা কমেন্ট করেছে। আপু সবসময় আমার ভিডিওতে কমেন্ট করে এবং খুব সুন্দর সুন্দর কমেন্ট করে। তো আজকে আপুর পুরোটা কমেন্ট পড়া সম্ভব না, কারণ অনেক বড় একটা কমেন্ট আপু লিখেছে। তো আপু আমার প্রত্যেকটা ব্লগ অনেক বেশি পছন্দ করে, এর জন্য আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফাতিমা আশা আইডি থেকে আপু বলেছে, আমার বোনের ছেলে কি যে ডান পিঠে সারাদিন খেলা করে আর আরহামের মতো যা পায় তা নিয়ে ফেলে দেয়। হ্যাঁ আপু, আমার কাছে মনে হয় এই বয়সের বাচ্চারা মনে হয় এরকমই হয়ে থাকে। আচ্ছা, কিছুদিন আগে যে আমি কুষ্টিয়ায় গিয়েছিলাম, কুষ্টিয়া থেকে আমি একটা জিনিস নিয়ে এসেছি। এটা না স্টিলের মানে বয়ামের মতন, কিন্তু এই জিনিসটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে আর প্রাইসটাও খুব কম ছিল, এর জন্য আমি নিয়ে এসেছি। কিন্তু অ্যাকচুয়ালি আমি জানি না এটা দিয়ে কি করব। আপনারা আমাকে একটু আইডিয়া দিবেন তো, যে এই জিনিসগুলো দিয়ে আসলে কি করা যায় আর কি করে আসলে এগুলো দিয়ে। আমি কি জার হিসাবে ইউজ করব নাকি এগুলো অন্য কোনো কাজ করে। এগুলো মাত্র 80 টাকা, মানে বড়টা 100 টাকা নিয়েছিল আর ছোটোগুলো 80 টাকা করে নিয়েছিল। তো দেখে খুব ভালো লেগেছিল, তাই নিয়ে এসেছিলাম। এছাড়া কিন্তু লুনাস লাইফস্টাইল আইডি থেকে আমাদের লুনা আপু, রেবেকা সুলতান আইডি থেকে আপু কমেন্ট করেছেন। বাংলাদেশি ব্লগার মাম্মিতু, প্রবাসীর বউ মিম আইডি থেকেও আপুরা সবাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, এর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস শেয়ার করব। কিছুদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, তো সেইখানে অনেক আপুরাই আমাকে মানে কমেন্ট করেছিলেন আমি যাতে আমার সংসারে কত টাকার বাজার লাগে বা কিভাবে বাজার করি সেরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে যেহেতু আমার বাসায় মাসের বাজার করা হবে, তো চিন্তা করলাম বাজারের খরচটা একটু আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু আমার বাসায় আমরা 3 জন মানুষ, তো 3 জন মানুষের জন্য মাসের শুরুতেই আমি কি ধরনের বাজার করি, মানে আজকে আমি মুদি সদাইগুলো কি কি করি সেগুলোর একটা লিস্ট শেয়ার করব, আর কত টাকা খরচ হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সকালে সবজিওয়ালার কাছ থেকে কিছু সবজি নিয়েছি। এখন দেখা যায় শীত বেশি হওয়াতে না সবজিগুলো বাইরেই খুব ভালো থাকে। টমেটো তো আমি বাইরেই রেখে দিই, আর ধনেপাতাটাও দেখলাম যে দুই দিন পর্যন্ত বাইরেই ছিল, ভালোই ছিল। তো টমেটো, গাজর, শসা এগুলো বাইরেই খুব সুন্দর থাকছে। অনেক দিন পরে লাউ শাক ভাজি খাবো। আমার কাছে লাউ শাক, নতুন আলু আর বিচি যে সিমটা আছে সেই সিমটা দিয়ে ভাজি করে খেতে খুব ভালো লাগে। আর এদিক থেকে ফুলকপি আর সিমের তরকারি রান্না করব মাছ দিয়ে আর কুমড়ো বড়ি দিয়ে। শীতের দিনে এই তরকারিটা দেখা যায় 2-1 দিন পরই আমাদের বাসায় করা হয়, কারণ আরহামও এই তরকারিটা খেতে পছন্দ করে, আমি আর আরহামের বাবাও। যেহেতু 3 জন মানুষ, এখন আর আলাদা করে কিছু রান্না করি না, অল্প একটু ঝাল দিয়েই সব রকমের রান্না করার চেষ্টা করি যাতে আরহামও খেতে পারে। তো সেভাবেই এখন রান্নাবান্নাগুলো করি। এই যে দেখুন, রান্নাটাও কিন্তু শেষ হয়ে গিয়েছে, আমি আর পুরোটা রান্না শেয়ার করিনি।
তো প্রত্যেক মাসে বাজার করার আগে আমি সব সময় হচ্ছে বাজারের লিস্টটা তৈরি করে ফেলি, যে কি কি আমার বাসায় লাগবে, কি কি আছে, কি কি নেই, এগুলো সুন্দর করে একটা লিস্ট করে ফেললে না যখন বাজার করতে যায় তখন আর মানে ভুল হয় না। তা আমার দেখা যায় কি এরকম একটা কাগজ থাকে, মানে খাতা থাকে, যেখানে আমার যখন যেটা শেষ হয়ে যায় আমি খুব সুন্দরভাবে লিখে রাখি। আর আমার দেখা যায় কি প্রত্যেক মাসে কিন্তু প্রত্যেকটা জিনিসের দরকার পড়ে না, কিছু কিছু জিনিস দেখা যায় 2-3 মাস পর পর একবার কেনা লাগে, আবার কিছু জিনিস দেখা যায় প্রত্যেক মাসেই লাগে। আর এই বাজারটা আরহামের বাবাই বেশিরভাগ করে, মাঝে মাঝে দেখা যায় আমি কখনো সুপার শপে গেলে তখন নিজে করি, আর বেশিরভাগ লিস্ট করে দিলে আরহামের বাবা হচ্ছে বাজার থেকে নিয়ে আসে। বাজার থেকে একবারে লিস্ট করে নিয়ে আসলে দেখবেন কি অনেকটা খরচ কমে একবারে যদি জিনিস আনা যায়, আর অল্প অল্প করে জিনিস আনলে ভুলে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো আমি একটু ডেটটা লিখে রাখছিলাম, তো এটা হচ্ছে আমি লিস্টটা আগেই লিখেছি। তো আরহামের বাবা কিন্তু বাজার করে নিয়ে এসেছে। তো এখন রাতের বেলা আমি বাজারগুলো গুছাবো আর আপনাদের সাথে একটু শেয়ার করব যে আমি কি কি বাজার করলাম। আসলে 3 সদস্যের সংসারেও যেই ধরনের বাজার লাগে, একটু বড় ফ্যামিলির সংসারেও কিন্তু সেই রকম বাজারই লাগে, হয়তোবা পরিমাণে একটু কম বা বেশি লাগে। তো এখানে যে টিস্যুগুলো দেখছেন এগুলো কিন্তু আমার 1 মাসের না, এগুলো প্রায় আমার 2 মাসের বেশি চলে যাবে, কারণ আমার আগেও মানে কিনেছি যে সেগুলোও আছে। আর যেহেতু আমরা মানুষ অল্প, এত টিস্যু কিন্তু লাগে না। আর এই কিচেন টিস্যুটা আমি হচ্ছে আমার লিস্টে লিখে নিই, কারণ আমার বাসায় আছে। তো দেখলাম আরহামের বাবা আবার নিয়ে এসেছে। এখানে 1 প্যাকেট নুডলস আছে, এই নুডলসটাও দেখা যায় আমার 1 মাসের বেশি চলে যায়। তো কিছু কিছু জিনিস বললাম না যে প্রত্যেক মাসে কিনতে হয় না, বা কিনলেও দেখা যায় 1 মাসের বেশি চলে যায়। তো এখানে হচ্ছে আটা আমার বাসায় দেখা যায় 2 কেজি বা 3 কেজি বেশি হলে লাগে, এর চাইতে বেশি লাগে না। আর ময়দাটা 1 কেজি আনলে আমার 2 মাস চলে যায়, কারণ ময়দা দিয়ে আমি দেখা যায় বেশিরভাগ কেক বা বিস্কিট এগুলোই বানিয়ে থাকি, এছাড়া অন্য কিছু করি না। আর যেহেতু শীতকাল একটু পিঠাপুলি খাই, এক্সট্রা হিসাবে আমি হচ্ছে চালের গুঁড়োটা এনেছি। এটা কিন্তু শীত ছাড়া আনা হয় না, চালের গুঁড়োটা আমি শীতের পিঠা খাবো এর জন্য একটু বেশি করে এনেছি। আর এখানে কিছু মশলার বাজার আছে, এই মশলার বাজারগুলো দেখা যায় কি একবার আনলে প্রায় 2-3 মাস চলে যায়। এই যে এখানে এলাচটা এনেছে, এটা প্রায় 2 মাস চলে যাবে, জিরাটাও 2 মাস চলে যাবে, জয়ত্রী তো 3-4 মাসই চলে যাবে, মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু 1 মাস না একটু বেশিই যাবে। তো আমি হচ্ছে যেভাবে বাজার করি ঠিক সেভাবেই আপনাদের সাথে খরচটা শেয়ার করব, যে এভাবে বাজার করে ঠিক এত টাকা খরচ আমার হয়েছে। দেখা যায় কি এই জিনিসগুলো এই মাসে কিনেছি, সামনের মাসে দেখা গেল লাগবে না, তখন কিন্তু ওই মাসে বাজারের খরচটা একটু কম হয়। তো এভাবেই কিন্তু সংসারের বাজারগুলো করা হয়ে থাকে। আর এই যে পাউডার মিল্ক, এটা হচ্ছে 1/2 কেজি এনেছি। কখনো 1/2 কেজিটা পুরোটাই লেগে যায় যখন একটু চা কফি বেশি খাওয়া হয় বা মিষ্টান্ন কিছু বেশি রান্না করা হয়, মাঝে মাঝে 1/2 কেজি থেকে একটু কম লাগে, কিন্তু আমি সবসময় 1/2 কেজিই নিয়ে আসি। আর এই যে নারিকেল তেল, এটা তো কয়েক মাস চলে যাবে, কারণ নারিকেল তেলটা শুধু আমি ইউজ করি, তাও দেখা যায় সপ্তাহে 1 দিন কি 2 দিন, এর জন্য ছোট্ট একটা নিয়ে এসেছি। তারপরে এখানে রিন যে লিকুইডটা, এটাও প্রায় 2 মাস চলে যাবে। আর রিনের যে ডিটারজেন্ট পাউডারটা, সেটা হচ্ছে আমার মাসে 1 কেজি লাগে, তো 1 কেজি প্যাকেটে আমি নিয়ে এসেছি। তো 1 কেজি প্যাকেট কখনো লাগে, কখনো আবার এর চাইতে একটু কমও লাগে, সেটা হচ্ছে কাপড় চোপড় কতটুকু ময়লা হলো, কতটুকু ধোয়া হলো সেটার উপরে ডিপেন্ড করে। আর কিছু কিছু জিনিস আমার দেখা যায় একবারেই কেনা হয়, যেমন হচ্ছে সাবান, তারপরে হচ্ছে লোশন, শ্যাম্পু, এই জিনিসগুলো আমি একবারে কিনলে 4-5 মাস এমনিতেই চলে যায়। যেমন হ্যান্ড ওয়াশ, আমি 1 লিটারের বয়াম একটা কিনলে কয়েক মাস চলে যায়। তারপরে থালা বাসন ধোয়ার জন্য যে ভিম লিকুইড আছে, সেটাও যে বড় যে গ্যালনগুলো আছে সেগুলো 1 লিটারেরগুলো কিনে রাখলে অনেক দিন চলে যায়, আর অনেকটা কিন্তু সাশ্রয়ী হয়, কারণ কিছু টাকা হলেও সেভ হয়। এইভাবে আপনারা করে দেখতে পারেন, আমি কিন্তু সবসময় এভাবেই বাজার করে থাকি। আর ডাল হচ্ছে আমার বাসায় মুগ ডালটাও 1/2 কেজি পরিমাণে লাগে, মুসুর ডালটাও 1/2 কেজি পরিমাণে লাগে। মাঝে মাঝে মুসুর ডালটা হয়তো বা একটু বেশি লাগে, কিন্তু মুগ ডালটা 1/2 কেজিতেই আমার হয়ে যায়। অনেক সময় দেখা যায় 1/2 কেজি থেকেও থেকে যায়। আসলে আপনি
আপনার বাসায় কি খাবেন, কিভাবে খাবেন, কতটুকু খাবেন আর কতটুকু বাজার করবেন সেটা কিন্তু আপনাদের উপরে ডিপেন্ড করবে। আমার বাসায় হয়তো বা কম লাগে বা কোনো জিনিস বেশি লাগে, সেটাই আমি শেয়ার করছি। এই যে দেখুন মুসুর ডাল গত মাসে যেহেতু আমরা বাসায় ছিলাম না, গ্রামে ছিলাম বেশ অনেক দিন, এর জন্য কিন্তু মুসুর ডাল বেশ অনেকটা রয়ে গিয়েছে, কিন্তু তারপর আমি হাফ কেজি নিয়ে এসেছি। আমার হয়তো বা সামনের মাসে না কিনলেও চলবে। আর এখানে পোলাওর চাল আমি একটু বেশি করেই এনে রাখি, যেহেতু পাইকারি দোকান। 1 কেজি পোলাওর চালের যে খোলা প্যাকেটটা সেটা আনলে দেখা যায় প্রায় 20-25 টাকা কম পড়ে, মানে এমনি প্যাকেট চালের চাইতে। আমি দেখা যায় 2-3 কেজি চাল এনে রাখি। আর এই মুদি সদাইয়ের সাথে কিন্তু আমরা রেগুলার যেই ভাতের চাল খাই সেটা আমি ধরি না, কারণ সেটা দেখা যায় কি একবারে কেনা হয়, এর জন্য এই মুদির বাজারের সাথে সেই খরচটা যাবে না। তো এখন হচ্ছে দুধের প্যাকেটটাও রেখে দিলাম। আমার এই বয়ামটাতে দুধ রাখলে না, মানে দুধটা দেখেছি অনেক ভালো থাকে। আমি বেশ অনেক বছর যাবত এই বয়ামটা আমি ইউজ করছি, এর জন্য আমি চেঞ্জ করি না। আমার যত পাউডার মিল্ক আছে আমি সবসময় এই জায়গাটাতেই রাখি। আর চালের গুঁড়ো যে বললাম শীতের দিন একটু পিঠাপুলি খাবো, এর জন্য একটু বেশি করে নিয়ে এসেছি। অন্যান্য সময় দেখা যায় আমি চাল নিজেই বাসায় ভিজিয়ে তারপরে গুঁড়ো করে নিয়ে আসি, তো এবার সেটা সুযোগ হয়নি, এর জন্য কেনা চালের গুঁড়ো নিয়ে এসেছি। আর এমনিতে দেখা যায় চালের গুঁড়ো আমি অল্প পরিমাণে কিনে রাখি, মাঝে মাঝে কিছু ভাজা পোড়া খাওয়ার কাজে ব্যবহার করার জন্য, তা না হলে সবসময় লাগে না। আর ময়দাটা না আমি পুরোটা ঢালবো না, অর্ধেকটা ঢালবো, কারণ যেহেতু আমার এই জারগুলো বেশি একটা এয়ারটাইট না, তো বেশি যদি ময়দা নেই তাহলে দেখা যাবে নষ্ট হয়ে যেতে পারে, এর জন্য অর্ধেক পরিমাণে ঢেলেছি আর অর্ধেকটা আমি ক্লিপ লাগিয়ে রেখে দিব। আর কত টাকার বাজার করেছি সেটা আমি ভিডিওর শেষে আপনাদের সাথে শেয়ার করব। এখন সবগুলো আমি বাজার গুছিয়ে নিয়েছি। আর এখানে একটু বেসনও নিয়ে এসেছি। বেসন শেষ হয়েছে আমার, প্রায় মনে হয় 2 মাস হয়ে গিয়েছে। বেসন আনবো আনবো করে আনাই হচ্ছিল না। এখন যেহেতু শীতের সময় একটু ভাজা পোড়া খেতে ইচ্ছা করে, তো ফুলকপির চপ খেতে খুব ইচ্ছা করছিল, এর জন্য বললাম যে বেসনটা নিয়ে এসো, একদিন হচ্ছে ফুলকপির চপ বানাবো। আর এই কাশ্মীরি মরিচের গুঁড়াটা আমি নিয়ে আসি, এটা আনলে দেখা যায় 2-3 মাস এমনিতেই চলে যায়। কিছু কিছু খাবারে এই মরিচের গুঁড়াটা আমি ইউজ করি, কালারটা সুন্দর আসে। 130 টাকা প্রাইস লেখা, কিন্তু বাজার থেকে কিনলে দেখা যায় 115 বা 10 টাকা এরকম পড়ে। তো এর জন্য কিন্তু আমি বেশিরভাগ আমার কেনাকাটাগুলো আমি বাজারের যেসব বড় বড় মুদি দোকানগুলো থাকে সেখান থেকে বা সুপার শপ থেকেই করি। আর নুডলস আমার বাসায় খুব একটা খাওয়া হয় না, এর জন্য দেখা যায় 1 প্যাকেট আনলে আমার 2 মাস এমনিতেই চলে যায়। যে গত মাসের নুডলসও অনেকটা রয়ে গিয়েছে, তো নুডলসটা দেখা যায় আরহামের জন্য, আর হঠাৎ কোনো যদি গেস্ট চলে আসে তখন একটু কিছু করতে পারি, এর জন্যই করা হয়। আর এই যে দেখুন আমি যত বাজার করেছি এই পুরো মুদির বাজারে দেখা গিয়েছে আমার খরচ হয়েছে 3270 টাকা। আর বাকিটা হচ্ছে আমার মাছ মাংসের বাজারে কত টাকা খরচ হয় সেটা অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।